2026 নারী টি-20 বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের ভুলের খেসারত দিল বাংলাদেশ নারী দল। শুধুমাত্র নিজেদের ভুলের খেসারত দিল। আমি এটা আবারও রিপিট করলাম, কেননা এই ম্যাচটা বাংলাদেশের সামনে খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এবং ম্যাচের মধ্যে বাংলাদেশ ছিল। বাংলাদেশ যে বাজে ফিল্ডিং করেছে, যেভাবে ইজি রান আউট মিস করেছে, ঠিক সেটারই খেসারত দিতে হয়েছে ভাই। বাংলাদেশ যদি এই ম্যাচের মধ্যে ক্যাচ ড্রপ না করতো বা তারা যদি রান আউটের চান্সগুলো আসছে ওগুলা কাজে লাগাতে পারতো, তাহলে বাংলাদেশ নারী দল হারতো না। ভারতকে হারিয়ে 6 পয়েন্ট নিয়ে টেবিলের এখন 2 নম্বর স্থানে থাকতো। এখন বাংলাদেশ নারী দলের 4 পয়েন্ট নিয়ে 4 নম্বর স্থানে রয়েছে। যে সুযোগটা আসছিল ভাই, এই সুযোগটা কাজে লাগাতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে। ভারতের কাছে আত্মসমর্পণ করেছে মনে হচ্ছে, ইচ্ছাকৃতভাবে তাদেরকে জিতিয়ে দিয়েছে। কেন আমি এই কথাটা বলতেছি, অবশ্যই আপনি আমার এই ভিডিওর আলোচনাটা শুনলে বুঝতে পারবেন ভাই। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভার শেষে 8 উইকেটে 136 রান করে। উল্লেখযোগ্য, ফেরদৌসি 31 বলে 33 রান এবং নিগার সুলতানা 27 বলে 32 রান করে। এই দুজনের ব্যাটিংয়ের উপর নির্ভর করে 137 রানের টার্গেট দেয় ভারতের নারী দলকে। ভারতের নারী দল ব্যাটিংয়ে নেমে প্রথম একটা উইকেট পরে 31 রানে। পরবর্তীতে কিন্তু আরেকটা চান্স আসে বাংলাদেশ নারী দলের নিগার সুলতানার হাতে, শেফালি ভার্মার আউট ক্যাচটা, কিন্তু সেটা সে ড্রপ করে। আর সেই শেফালি ভার্মা 34 বলে 53 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলে এবং ম্যাচের নিয়ন্ত্রণে নিয়ে যায় ভারতের। 8টা 4 একটা ছক্কা হাঁকায় এই শেফালি ভার্মা। তিনি ম্যাচ থেকে বাংলাদেশকে ছিটকে দেয়। ওই যে একটা ক্যাচ মিস, একটা কথা আছে না, ক্যাচ মিস তো ম্যাচ মিস, ঠিক এটাই ঘটেছে। একটা পর্যায়ে ভারতের 12.2 ওভারে 98 রানে 4 উইকেট ছিল। 14তম ওভারে খেলাটা কিন্তু আসল টেইলারটা চলছিল। ওই 14তম ওভারটা বাংলাদেশের জন্য কিন্তু টার্নিং পয়েন্ট হইতে পারত, কিন্তু বাংলাদেশ ব্যর্থ হয়েছে। জেমিমা রদ্রিগেজকে মানে রান আউট করার সুযোগ আসছিল ভাই, এত চমৎকার সুযোগ আর কবে পাবে সেটা বাংলাদেশ ছাড়া কেউ বলতে পারবে না। ওই রান আউটটা মিস করে 14 ওভার শেষে ওই ওভার কিন্তু আরেকটা রান আউটের চান্স ক্রিয়েট হয়, সেটাও কিন্তু বাংলাদেশ ব্যর্থ হয়। 14 ওভার শেষে 4 উইকেটে 104 রান। 15তম ওভার ওই জেমিমা রদ্রিগেজ তার তাণ্ডব দেখায়, 15টা রান নেয় ভাই। 15টা রান নিয়ে ম্যাচ থেকে সম্পূর্ণ বাংলাদেশকে ছিটকিয়ে দেয়। ম্যাচের মধ্যে কোনো প্রকারের প্রাণ রাখেনি, সেই ম্যাচটা সম্পূর্ণ বের করে নেয়। 15তম ওভার শেষে সে আউট হয়। আউট হওয়ার আগে যে কাজটা সেটা কিন্তু ঠিক সে করে দিয়ে গেছে। জেমিমা রদ্রিগেজ 15 বলে 26 রানের একটা ইনিংস খেলে, 3টা 4 একটা ছক্কা, সেই কিন্তু ম্যাচটা বের করে নিয়ে যায়। তারপরে তিনি যখন আউট হয়ে যায় তখন 128 রান। আর কি বাকি রয়েছে ভাই? তারপরে তারা 16.2 ওভারে 139 রান করে, 5 উইকেটের বিনিময়ে বাংলাদেশ ম্যাচ হারে, তারা উইন করে, আনন্দ করে এবং কিন্তু 2 পয়েন্ট ছিনিয়ে নিয়ে এখন তারা পয়েন্ট টেবিলের 2 নম্বর স্থানে। আমি এই জন্যই বলছি, বাংলাদেশ নারী দলের বাজে বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংটা সবচেয়ে দৃষ্টিকটক ছিল। এই ফিল্ডিংয়ের কারণে এই ম্যাচটা হাতছাড়া হয়েছে। আমি কি ভুল বললাম ভাই? আমি কি ভুল বললাম? অবশ্যই কমেন্টে জানাবেন।